ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা, বাঁশতলা মোড়। আসসালামু আলাইকুম। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا. اللهم صل على صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل على نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام.
আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, আহত আমন্ত্রিত মহতারাম মোবাল্লিগিনে হযরত, সমাবেত সমাগত সুধী শ্রোতা মণ্ডলী, দূরে অবস্থিতা পর্দানাসীনা ধার্মিকা দয়াবতী দরদিনী মা ও বোনেরা, বাংলার বক্তৃতা জগতে রজব আলী নামটি একটি বিতর্কিত নাম। এবং কম বেশি বাংলার সব জেলার মানুষ তা খবর রাখেন। প্রায় রায়কলা তো একরকম আমার লোকালিটির ভিতরেই পড়ে বলা যায়। গত বছরে বোধহয় রায়কলাতে একটা দাওয়াত ছিল, কোনো কারণেই সে জলসাটা ক্যান্সেল হয়। তো আজকে আল্লাহ আসবার সুযোগ করে দিয়েছেন আপনাদের কাছে কোরআন শরীফের একটি আয়াত, প্রিয় নবীর জবানে বলা অসংখ্য হাদিসের একটি হাদিস পড়েছি কিছু বলবার নিয়েতে। সূচনা লগ্নেই একটা কথা বলি, ভাই কোরআন হাদিসের অর্থ করে আমার অজে যদি কেউ ধরা খায়, আমি কোরআন বলবো, হাদিস বলবো, ইজমা কিয়াসের কথা বলবো, সালফে সালেহিনদের উক্তিগুলি আপনাদের কাছে রাখবো। তাতে যদি কেউ ধরা পড়ে, নিঃসন্দেহে দায়ী তার জন্য আমি নই। ও ভাবনা ভাবতে গেলে কোরআন হাদিসের ন্যায় সত্য কথা বলা বন্ধ করে দিতে হয়। আর যদি কেউ কোরআন হাদিসের কথা বলেন আর তা যদি আপনার বা আপনার কোনো আপনি ভালোবাসেন এমন কারোর গায়ে লাগে, আর আপনি যদি চেষ্টা করেন তা বন্ধ করে দেওয়ার, তাহলে ঘুরিয়ে বলতে হয় সেটি নিঃসন্দেহে সত্যের গলা চেপে ধরা হবে। আমি খুব শান্ত ব্রেনে ঠান্ডা মাথায় ঘন্টাখানিক আপনাদের কাছে থাকব এখন থেকে। ওয়াজ করবার জন্য যতটা স্বস্তি সুস্থতা থাকা দরকার আমার ভিতরে, আজকে শুধু না, দীর্ঘদিন ব্যাপী আমি অভাব বোধ করছি। একটা মানুষের শরীরে যতটা রেস্ট বিশ্রাম দরকার আমার তা মোটেই হয় না। তবুও সবকিছুকে উপেক্ষা করে আপনাদের কাছে এসে হাজির। কোরআনের আয়াত হাদিসটাকে সামনে নিয়েই কিছু বলবো, তার আগে মহব্বত করে আরো একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
কোরআন শরীফের একটি আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো দুনিয়ার কলেমা পড়া মানুষের দল, ওগো দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক প্রথমত নির্দেশ দিলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবার চেষ্টা করো। পরেই নির্দেশ দিলেন, ওয়া আহলিকুম, এবং তোমাদের আহাল যারা, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা রাখো। তাহলে নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবার চেষ্টা করলে হবে না, আপনার পরিবারভুক্ত যারা, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টাটুকু আপনাকে করতে হবে। নিজে নামাজ শুধু পড়লে চলবে না, দুনিয়াতে আপনার অধীনস্থ যারা, পৃথিবীতে আপনি যাদের গার্জিয়ান বলে বিবেচিত, তারা নামাজ না পড়লে হাসরের মাঠে মহান আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আপনার অধীনস্থরা গান শুনলে, সিনেমা দেখলে, নারীবাজি ব্যভিচার করলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। যিনি যার অধীনস্থ, তার ব্যাপারে তার গার্জিয়ানকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ভাই, আমি একটি হাদিস পড়েছিলাম সূচনা লগ্নে, মন এদিক ওদিক কেউ দেবেন না। আমি একদম ছকে আটা, ছকে বাঁধা কিছু কথা আপনাদের কাছে রাখছি। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানিতে বলেছেন, কুল্লুকুম রাঈন। রাসূল বলেছেন, তোমরা প্রত্যেকেই এক একজন রাখাল। তুমি মাস্টার হও, ডাক্তার হও, ইমাম হও, মুয়াজ্জিন হও, আলেম, হাফেজ, মাওলানা, কারি, হাজি, গাজী, দার্শনিক, ভৌগোলিক, ঐতিহাসিক, বৈজ্ঞানিক, রাজা, মহারাজা, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনেতা, রাজ্যপাল, তুমি যেই হও না কেন, তুমি একজন রাখাল। বিশ্বনবী পরেই বললেন, অকুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, এবং মহান আল্লাহ তোমাদের উপরে যে দায়িত্ব দিয়েছেন, এ দায়িত্ব কতখানি তুমি পালন করেছো, আল্লাহ তা তোমাদিগকে জিজ্ঞাসা করবেন। এবারে একটু বিস্তার করে বলছি। দৃষ্টান্ত স্বরূপ আপনি ভাবতে পারেন, রায়খোলার মুসলমানদের কাছে আমি ওয়াজ করতে এসেছি এক ঘন্টা, 1.5 ঘন্টা, হার্ডলি 2 ঘন্টার জন্য। এই 1-1.5 ঘন্টার জন্য আমি আপনাদের জন্য রাখাল, আমি আমার শ্রোতাদের জন্য রাখাল। সুতরাং আমার অধীনস্থ এই 1.5 ঘন্টার শ্রোতাদের কাছে আমি কি ওয়াজ করেছি
আল্লাহর কাছে তা জবাব দিতে হবে, আল্লাহ সে ব্যাপারে জবাব চাইবেন। আমি আমার বাপদাদার কাহিনী বলবো, না পীর অলিদের জীবনী বলবো, না ইউসুফ জোলাইখার কাহিনী বলবো, না আয়েশা, হাফসা, খাদিজা, উম্মে সালমা, উম্মে হাবিবা এদের জীবনী বলবো, আবু বকর, আলী, উসমান, হযরত ওমরে ফারুক এদের সিরাতের কথা বলবো, কি বলবো? যদিও সেটি আমার ব্যক্তিগত ভাবনা, কিন্তু যাই বলি 1.5 ঘন্টার জন্য আপনাদের কাছে যে কথাগুলি বলবো, আমি যেহেতু আপনাদের জন্য রাখাল, তাই আল্লাহ হাসরের ময়দানে তা জিজ্ঞাসা করবেন। রায়কলায় ওয়াজ করেছিলে 1.5 ঘন্টা, কি কি বলেছিলে জবাবটা দাও। ইচ্ছাকৃত সত্যকে কেন গোপন করেছিলে? অন্যায়ের কাছে কেন মাথা নত করেছিলে? যেসব শ্রোতারা অশুনতে বসেছিল তাদের জীবনে হাজারো পাপ রয়েছে, তাদের সে পাপগুলোকে তুমি হজম করে তাদেরকে কেন কাহিনী শুনিয়েছ? কেন তাদেরকে জীবনী শুনিয়েছ? কেন তাদের কাছে ইউসুফ জোলাইখার ঘটনা প্রবাহ উল্লেখ রেখেছ? কেন দিল্লির মসজিদ সোজা করার ইতিহাস বলেছ? কেন তাদের পাপের বিরুদ্ধে বলনি? কেন তাদেরকে পথে ফিরবার কথা বলনি? জবাবটুকু আমি আল্লাহ আমার কাছে দাও। ভাই আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, এই জায়গাটাকে কেউ সহজ মনে করেন? যে রাজওয়ালি মাদ্রাসায় পড়ে আলেম হয়ে, মাওলানা হয়ে, কোরআন হাদিসের জ্ঞান নিয়ে আপনাদের কাছে ওয়াজ করতে আসবে, আর রজওয়ালি মরে গেলেই রজওয়ালির ছেলে কোরআন জানবে না, হাদিস জানবে না, সেও মাওলানা হয়ে স্টেজে ওয়াজ করবে? এত সহজ মনে করেন? শোনেন, বড় পীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদিরুল জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন বহুত বড় আলেম, মাদ্রাসার পড়াশোনা করা শেষ, কিন্তু বড় পীর সাহেব ওয়াজ করেন না, ওয়াজ করতে বড় ভয় হয়। বসিরহাট হুজুর লিখছেন, একদিন বড় পীর সাহেব জোহরের নামাজ পড়ে একটা চেয়ারের উপরে বসে নবী ইসবাতের জিকির করছিলেন, আর একটু নিদ্রামগ্ন, তন্দ্রাচ্ছন্ন, ঘুম ঘুম ভাব। হঠাৎ দেখলেন বিশ্বনবী সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তার সামনে এসে হাজির। ভাই সুবহানাল্লাহ বলবেন? বাইরে আমার বলে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী, আমার আল্লাহর হাবিব বড় পীর সাহেব হুজুরকে ডেকে বললেন, ও বেটা আব্দুল কাদের, মহান আল্লাহ তোমাকে বড় আলেম বানিয়েছেন, কোরআনের মহাপণ্ডিত তুমি, হাদিস শাস্ত্রে তুমি সিদ্ধ হস্ত, কোরআন হাদিসের প্রচুর জ্ঞান আল্লাহ তোমাকে দান করেছেন, তুমি কেন ওয়াজ করো না? দেশের মানুষদের কাছে কেন নসিহত করো না? তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা কেন করো না? বড় পীর সাহেব এক বাক্যে জবাব দিয়ে বললেন, হুজুর, ওয়াজ করতে আমায় বড় ভয় হয়। তো রাসূলুল্লাহ বললেন, কিসের ভয়? বড় পীর সাহেব বললেন, হুজুর, আমি কোরআন হাদিস বলতে যে যদি কোথাও ভুল বলে ফেলি, আর হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আপনার হাদিস বলতে যে যদি ভুল বলে ফেলি, হাদিসের যদি অপব্যাখ্যা করে ফেলি, জি
আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হাসরের ময়দানে, তো আমি আব্দুল কাদের কি জবাব দেব? তাই কোরআন হাদিসের কিছু ইলম আমার ভিতরে আছে, এরপরেও ওয়াজ নসিহত করতে আমার সাহস হয় না। ভাইরা আমার মনে রেখে দিন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহর নবী আল্লাহ পাকের হাবিব বড় বীর সাহেবকে ডেকে বললেন, ও বেটা আব্দুল কাদের, দেরি করো না, তোমার গালটাকে তুমি হাঁ করো। যেই না বড় বীর সাহেব গালটা হাঁ করেছেন, দিনের নবী রাসূলুল্লাহ বড় বীর সাহেবের গালের ভিতরে 7 বার থুতু নিক্ষেপ করেছেন। ও ভাইরা মাথায় রাখুন, 7 বার থুতু নিক্ষেপ করেছেন। আর আল্লাহ পাকের নবী বিদায় নেওয়ার আগে বড় বীর সাহেবকে ডেকে বললেন, আব্দুল কাদের, আজ থেকে তুমি ওয়াজ করবা, জাহান্নামের আগুন থেকে দেশের জনগণকে কোরআন হাদিসের আলোকে বাঁচানোর জন্য তুমি চেষ্টা করবা। আমি সরওয়ারে কায়নাত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে তোমাকে ওয়াজ করবার পারমিশন দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলবেন সুবহানাল্লাহ। তাহলে বড় বীর সাহেবের ওয়াজের অনুমতি কার? কল্পনায় আনা যায়? কল্পনা করা যায়? কিছুক্ষণ কেটেছে, বড় বীর সাহেব ভাবছেন, রাসূলুল্লাহকে দেখলাম, রাসূল ওয়াজ করতে বলেছেন, এই নানান রকমের কথা ভাবতে ভাবতে আবার একটু তন্দ্রামগ্ন। আর ওই সুযোগে হযরত আলী এসে হাজির। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বীর সাহেবকে ডেকে বললেন, হে বেটা আব্দুল কাদের, তুমি কেন ওয়াজ করো না বেটা? কিসে তোমায় বাধা দিয়ে রেখেছে? আল্লাহ তোমাকে মহান বিদ্বান বানিয়েছেন, কোরআনের মহাপণ্ডিত বানিয়েছেন, হাদিস শাস্ত্রে আল্লাহ তোমাকে সিদ্ধহস্ত বানিয়েছেন। হে বেটা আব্দুল কাদের, দেশের জনগণের কাছে কেন ওয়াজ করো না? কোরআন হাদিসের বাণী কেন প্রচার করে বেড়াও না? আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা বড় বীর সৈয়দ মহিবুদ্দিন আব্দুল কাদিরুল জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর আমার ওয়াজ করতে বড় ভয় হয়। আল্লাহর কোরআন বলতে যে যদি ভুল হয়ে যায়, অপব্যাখ্যাটা যদি করে ফেলি, রাসূলের হাদিস বলতে যদি ভুল হয়ে যায়, কিংবা যদি অপব্যাখ্যা করে ফেলি, আল্লাহ অথবা রাসূলুল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন হাসরের ময়দানে, আল্লাহ কিংবা তার নবীর কাছে আমি জবাব দিতে পারবো না। এজন্য আমি আব্দুল কাদের ওয়াজ করি না। আচ্ছা, আমার কাছে এই যা শুনলেন, ভাই এই জায়গাটা খুব নরম মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এই যাদের ওয়াজ করতে দেখে জি রজব আলী বলছে তাই না, 100-র মধ্যে 95 জন দেখবেন খোদার দরবারে গ্রেফতার। কথা বুঝতে পারেননি? যে ওয়াজের জগতে যে পরিমাণ জালিয়াতি আর যে পরিমাণ ভণ্ডামি চলছে, আর ওয়াজের জগতে সাধারণ মানুষদের ঈমান নিয়ে যে পরিমাণ ছিনিমিনি খেলা চলছে, 100-র ভিতরে 95 জন বক্তা গ্রেফতার হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? জি, রজব আলীর সাথে অন্য বক্তাদের সম্পর্ক ভাই ভালো থাকে, থাকবে। হ্যাঁ, আমি উঠবো, আলেমের চরিত্রে ঘা দেব, হাফেজের চরিত্রে ঘা দেব, ইমামের চরিত্রে ঘা দেব। সে ইমাম, সে হাফেজ আর সে মাওলানারা রাখে রজব আলীর সাথে সম্পর্ক। জি, তারা ওয়াজ করতে চায় রজব আলীর সাথে, রজব আলীর দাওয়াত করতে গেলেই তো বলে দেবে কে রয়েছে, বলে রজব আলী, দাওয়াত লেবনি।
জি ভাই, এক বাক্যে বলে দেবে দাওয়াত লেবনি। আরে ভাই, যে বলতেছে রজব আলীর সাথে দাওয়াত লেবনি, তার চেয়ে রজব আলীর দাওয়াত 10 গুণ বেশি। কথা বুঝতে পারেননি? খোদা শুকরিয়া করে বলছি, তার চেয়ে রজব আলীর দাওয়াত 10 গুণ বেশি। একটা দাওয়াতের জন্য লোকে পায়ে পড়তে যায়। জি, কোথায় রজব আলীর নেনে আর কোথায় লেনে রাখো। রজব আলী এই ভাবনাটা ভেবে রাখিনি যে ওর রদ করে খেতে হবে। আমি ভরসা করি আমার চাকরির উপরে না, আমার ভরসা আমার অজের উপরে না, আমার ভরসা আমার জমি জায়গার উপরে নয়, আমার ভরসা আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহর উপরে। চাকরির উপরে ভরসা করে কি করব? চাকরি আমাকে খাওয়াতে পারে না। যে আমার অজের উপরে ভরসা করে কি করব? আমার অজ আমাকে খাওয়াতে ভাই পারে নাকি? আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহর উপরে ভরসা করাটাই বুদ্ধিমানের কাজ। বুঝবেন না, বলতে বলতে অনেক দূর চলে এলাম। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা মৌলভী সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদিরুল জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর বেয়াদবি লেবেন না গো। আল্লাহর কোরআন বলতে যদি ভুল হয়ে যায়, রাসূলুল্লাহর হাদিস বলতে যদি ভুল হয়ে যায়, ও বাবাজিরা ভাইরা, ভুল আমায় বুঝবেন না গো। বড় বিষয় হুজুর বললেন, হুজুর এজন্যই আমি ওয়াজ করি না, এজন্য নসিহত করতে আমার সাহস হয় না। আল্লাহ আল্লাহ বিসাবিব হযরত আলী বললেন, হে বেটা আব্দুল কাদের, গালটাকে একবার হা করো। বড় বীর সাহেব যেই না হা করলেন, নবীর প্রিয়তম সাহাবী হযরত আলী বড় বীর সাহেবের গালের ভিতরে 6 বার থুতু নিক্ষেপ করলেন। বিদায় নেওয়ার সময় বলে গেলেন, হে আব্দুল কাদের, আজ থেকে তুমি ওয়াজ করবা। আমি রাসূলের প্রিয়তম সাহাবী আলী তোমাকে ওয়াজ করবার অনুমতি দিয়ে গেলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী যখন বিদায় নিচ্ছিলেন, বড় বীর সাহেব হুজুরটাকে ডেকে বললেন, হুজুর একটু আগে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ব্যাপারে আমার গালে 7 বার থুতু দিয়েছেন। হুজুর আপনি আমার গালে 7 বার না দিয়ে 6 বার দিলেন, বিষয়টা তো বোঝা গেল না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী বললেন, সোনার নবী, দিনের নবী রাসূলুল্লাহ তোমার গালে 7 বার থুতু দিয়েছেন বলে আল্লাহর নবীর সম্মান রক্ষার্থে, রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার্থে আমি তোমার গালে 6 বার থুতু নিক্ষেপ করলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, বড় বীর সাহেবের যদি এত ভয় হয়, কত বড় হুজুর আমরা। হ্যাঁ, বড় বীর সাহেব অত দূর না ভাই। বসিরহাট হুজুর যদি বেঁচে থাকতেন, রজব আলীর মতো বক্তারে কবে কান ধরে নেমগে দিতেন স্টেজতে, অত করা 7 মিটে যেত। কলকাতার এক ওলামা কনফারেন্সের সভাপতি বসিরহাট হুজুর। তো সেই ওলামা কনফারেন্সে টোটালে 40 জন আলেম, বসিরহাট হুজুর সভাপতি। তা হুজুর একটা তালিকা তৈরি করেছেন, একজন করে বক্তা তুলবেন, আর একজন তার সময় শেষ হবে তাকে নামিয়ে আর একজনকে তুলবেন। যে ভাই, আমাদের দেশীয় মসজিদগুলোতে যে 60 খুতবা চলে, ওই 60 খুতবার বাংলা অনুবাদ যিনি লিখেছেন তার নাম হলো মাওলানা খলিলুর রহমান। জি, তো উনি ওই ওলামা কনফারেন্সের একজন বক্তা আর বসিরহাট হুজুর সভাপতি। 40 নম্বরে হুজুরের নাম মাওলানা খলিলুর রহমান। তো মাওলানা খলিলুর রহমান সাহেবের আগে বসিরহাট হুজুর 39 জন আলেমকে শুধু উঠিয়েছেন আর নামিয়েছেন। একজন করে নাম ঘোষণা করে দেন, সে ওঠে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ যেই পড়ে, আর হুজুর তারা নামিয়ে দেন। হুজুরের মুখের কথা শুধু, তোমার আর রদ করতে হবে না, নেমে যাও। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না কেউ, বক্তৃতা করতেই আছে।
নামিয়ে দিয়েছেন। আবার একজনে তুলে দিয়েছেন, যেই তাউস তাসমিয়া পড়েছে বসিরহাট হুজুর তারে নামিয়ে দিয়েছেন। আর একজনে তুলেছেন, যেই তাউস তাসমিয়া পড়া শেষ করেছেন হুজুর বলছেন তুমি নেমে যাও, ওয়াজ করতে হবে না। 39 জনের নামিয়েছেন। কতজন? জি 40 নম্বরে মাওলানা খলিলুর রহমান সাহেবের নাম এসছে। মাওলানা খলিলুর রহমান সাহেব বলতেন, বসিরহাট হুজুর যখন আমার নাম ঘোষণা করেছেন তখন আমার এত পিপাসা লেগেছে, মনে হচ্ছে 7 সাগরের পানি হলে আমার পিপাসা নিবারণ হবে। আল্লাহ আল্লাহ প্রিয় বান্দা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি স্টেজের উপরে রয়েছে। আমি মাওলানা খলিলুর রহমান আস্তে আস্তে স্টেজে চলে গেলাম। হুজুরের হাত দুটো জড়িয়ে ধরে বললাম, হুজুর একজন নয় দুজন নয় 39 জন আলেমকে নামিয়ে দিয়েছেন। হুজুর আমি খলিলুর রহমান আল্লাহর একজন নগণ্য বান্দা, আল্লাহর একজন আহকার বান্দা, আহকারুল ইবাদ। পারবো না আমি এই মঞ্চে এই উলামা কনফারেন্সে বক্তৃতা দিতে পারবো না, হুজুর আমার পক্ষে সম্ভব নয়। হুজুরের হাত দুটো জড়িয়ে ধরে বললেন, হুজুর আপনি যদি আমার জন্য একটু দোয়া করেন তবে আমার পক্ষে ওয়াজ করা সম্ভব, আর আমার জন্য যদি দোয়া না করেন আমি মাওলানা খলিলুর রহমান আমার পক্ষে ওয়াজ করা সম্ভব নয়। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হালকা করে একটুখানি দোয়া দিলেন। মাওলানা খলিলুর রহমান সাহেব বলতেন, আমি স্টেজে উঠলাম, আমি বক্তৃতা করতে শুরু করলাম, তাউস তাসমিয়া পড়লাম। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমারে নামিয়ে দিলেন না। আল্লামা হুজুর আমাকে বলবার সুযোগ দিলেন। মিনিট 15 আমি বক্তৃতা করলাম, আর 15 মিনিটের ভিতরে আমি খলিলুর রহমান আমার যেন মনে হলো সারা জীবনে যত জ্ঞান সঞ্চয় করেছিলাম 15 মিনিটের ভিতরে সব খতম। যে সূরা ফাতিহায় 37টা ভুল সে ওয়াজ করবে? হ্যাঁ, সূরা ইখলাস পড়লে 32টা ভুল হয়। জি, শুধু লেজ আছে বলে ওয়াজ করার সুযোগ পাবে? অত সহজ না। জি, ওয়াজ করবার সুযোগ দিলে এটাও জানবেন সাধারণ মানুষগুলোর ঈমানও যাবে। জি, কিভাবে যাবে তার একটা নমুনা বলছি। ভাই আমার সামনে আই ওয়াজ প্রেজেন্ট, আমি সেখানে উপস্থিত ছিলাম। যে আমার আগের বক্তা বক্তৃতা করছেন, বক্তৃতা করতে করতে বলছেন আসমান কার? শ্রোতা বলে আল্লাহর। জমিন কার? শ্রোতা বলে আল্লাহর। চন্দ্রকার? শ্রোতা বলে আল্লাহর। সূর্যকার? শ্রোতা বলে আল্লাহর। জি, বলতে বলতে হুজুর এবার জিজ্ঞেস করতেছে, বলতে বিবি কার? শ্রোতা সবাই বলতেছে আল্লাহ। কি বলতেছে? বক্তা শ্রোতা একটারও ঈমান আছে ভাই? চালাকি না? আমি উঠে চূড়ান্ত ভাবে প্রতিবাদ করেছিলাম। শুধু ওই কথাটার প্রতিবাদে ঝাড়া 2 ঘন্টা ওয়াজ করেছিল এবং বলেছিলাম, জি বলেছিলাম বক্তা শ্রোতা সবাইকে কলেমার অর্ধেক উপর পড়ে নতুন করে মুসলমান হতে হবে। আমার কথা বুঝতে পারতেছেন? জি, এলেম নেই, কালাম নেই, কোরআন নেই, হাদিস নেই, আর দুনিয়ায় ওয়াজ নেই, তাই বিবি কার জিজ্ঞেস করতে হবে? ভাই আপনি আমারে বুঝিয়ে বলেন দিন, আর কিছু দুনিয়ায় বলার নেই, আমি জিজ্ঞেস করব বিবি কার, আর শ্রোতারা বলবে আল্লাহ, সব কটা কাফের হয়ে বেরিয়ে যাবে? আমার কথা বুঝতে পারেননি? জি ও ভাই, এই কাইম সাহেব, মাতিন সাহেব, রজব আলী, এই জাতের গোটা 3-4 কি 4-5 জন কি আরো কজন বেশি হবে হয়তো, এদের জ্বালায় বক্তাগুলো তাই বাঁচতেছে না। আর বসিরহাট হুজুর যদি বেঁচে থাকতেন তো এদের উপায় কি হতো? আমার কথা বুঝতে পারেননি বোধহয় নাকি?
জি এমনি তাই জ্বলে যাচ্ছে। যে তো বসিরহাট হুজুর বেঁচে থাকলে কি হতো? ভাইরা আমার বলে রেখে দিন, ভুল না বুঝবেন না, আমি এত দূর আপনাকে নিয়ে আসতাম না। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে আরো একটা কথা বলবো, গোড়ায় আমার ভালোই মনে রয়েছে, আমি আপনাকে হাদিস পড়েছিলাম, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন, কুল্লুকুম রাঈল, আমার আল্লাহর নবী জানিয়েছেন, তোমরা প্রত্যেকেই হলে এক একজন রাখাল, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমার আল্লাহর নবী জানিয়েছেন, এবং তোমাদের প্রত্যেককে মহান আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, এ দায়িত্বের ব্যাপারে আল্লাহ তোমাদের কাছে জবাব চাইবেন। এ দায়িত্ব কতখানি পালন করেছো সে ব্যাপারে মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন। ও বাবাজিরা ভাইরা, তার ব্যাখ্যা দিতে দিতে আমি বলেছিলাম, আমি রজব আলী ওয়াজ করতে এসেছি, আমি আপনাদের জন্য বক্তা, আর আপনারা আমার জন্য শ্রোতা, আমি আপনাদিগের রাখাল, সুতরাং আপনাদের দায়িত্ব কতখানি পালন করেছি এ ব্যাপারে মহান আল্লাহর কাছে অবশ্যই আমাকে জবাবদিহি করা লাগবে। ও বাবাজিরা ভাইরা, জবাব যদি দেওয়া যায় তো কপাল ভালো, অন্যথায় জাহান্নামের আগুনটা অনিবার্য হয়ে যাবে। ভাইরা ভালো করে মাথায় রাখুন, আমি তো তার ব্যাখ্যা দিতে দিতে এত দূর এসেছি। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, বড় পীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হজ করেছেন, হজ ব্রত পালন করেছেন। ও বাবাজিরা ভাইরা, আর হজের কাজ শেষ করে একদিন রাত্রে বেলায় কাবা চত্বরে সাথী সঙ্গীদেরকে নিয়ে প্রবেশ করেছেন, নামাজ আদায় করেছেন। নামাজের পরে সাথী বর্গকে নিয়ে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ হয়তো বা আব্দুল কাদেরকে তুমি ক্ষমা করে দাও, আব্দুল কাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ আব্দুল কাদেরের জন্য তুমি জাহান্নামের আগুনকে নির্বাপিত করে দিয়ে তোমার দয়ার জান্নাতের ভিতরে আব্দুল কাদেরকে তুমি জায়গা করে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ হয়তো বা তুমি জাহান্নামের আগুনকে নির্বাপিত করে দাও, আর জাহান্নামের আগুন যদি নির্বাপিত না করে দাও, আল্লাহ যদি তুমি আব্দুল কাদেরকে জাহান্নামের ভিতরে দাও, তোমার কাছে দাবি আল্লাহ, আমি আব্দুল কাদের, আমাকে অন্ধ না করে জানো তুমি জাহান্নামে দিও না। তো যত কথাই বলেছেন, এর আগে যত দোয়া চেয়েছেন সব দোয়াতে হুজুরের সাথীরা আমিন আমিন বলেছেন। আর বড় বিশ্বাস যেই বলেছেন, যদি তুমি আমাকে জাহান্নামে দাও, আমার চোখ দুটোকে অন্ধ করে তবে জাহান্নামে দিও, সাথীরা কেউ আমিন বলেননি। হুজুর দোয়া শেষ করেছেন, কাবা চত্বরের বাইরে এসেছেন। আল্লাহর প্রিয় বান্দা বড় পীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, যেই না তিনি বাইরে এসেছেন, কাবা চত্বরের বাইরে এসেছেন, সাথী সঙ্গীরা বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি আল্লাহর বান্দা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ পাকের কাছে বলতে পারেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে নিষ্কৃতি দাও। হুজুর এ দোয়া স্বাভাবিক ভাবেই করা যায়, কিন্তু আজ আপনি এমন একটা দোয়া করলেন, বিষয়টা তো কিছুই বোঝা গেল না। হুজুর দোয়া চাইতে চাইতে আপনি বললেন, হে রব্বুল আলামিন, আল্লাহ যদি আব্দুল কাদেরকে তুমি জাহান্নামে দাও, আব্দুল কাদেরের চোখ দুটোকে অন্ধ বানিয়ে তারপরে তুমি জাহান্নামে দিও। হুজুর বিষয়টা তো বোঝা গেল না। বড় পীর সাহেব এক বাক্যে বলেছিলেন, হে আমার সাথী সঙ্গীরা, হে আমার ভক্ত আর অনুরক্তের দলেরা, মনে রাখো, দুনিয়ার মানুষ আমি আব্দুল কাদের আমাকে বড় আলেম বলে জানে, বড় মাওলানা বলে জানে, বড় মুফতি, বড় ফতোয়া দাতা বলে জানে, কোরআন হাদিসের মহান বিদ্বান বলে জানে, পরেশগার আত্মসংযমশীল বলে মনে করে, আল্লাহ বলা বলে মনে করে। দুনিয়ার মানুষ আমাকে অনেক শ্রদ্ধা করে, অনেক অনেক পরিমাণে ভালোবাসে। দুনিয়ার যে মানুষগুলো জাহান্নামে যাবে, আমি আব্দুল কাদের যদি আল্লাহ আমাকে তাদের সঙ্গে জাহান্নামে দেন, আমি আব্দুল কাদের জাহান্নামের ভিতরে
ভিতরে যদি দুনিয়ার এই মানুষগুলোকে দেখতে পাই, পরিচিত মানুষগুলো দেখতে পাই, লজ্জায় অপমানে ঘৃণায় আমি আব্দুল কাদের আমি মূর্ছমান হয়ে যাব। জাহান্নামের শাস্তি যা পাবো তো পাবো। যদি দুনিয়ার পরিচিত এই মানুষগুলোকে দেখতে পাই, আমি আব্দুল কাদের মিরিয়মান হয়ে পড়বো, মূর্ছমান হয়ে পড়বো। তাই আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ হয়তো বা আব্দুল কাদেরকে তুমি ক্ষমা করে দাও, জাহান্নামের আগুনকে নির্বাপিত করে দাও। অন্যথায় ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, অন্যথায় আব্দুল কাদেরকে তুমি অন্ধ বানিয়ে তারপরে জাহান্নামে দিও। ও বাবাজিরা ভাইরা, বড় পীর সাহেবের মতো বিশ্ববরেণ্য একজন আলেমের যদি এতটা ভয় হয়ে থাকে, একটু দয়া করে কি বলবেন, অজনসিহতের স্টেজগুলো কি আমাদের কাছে এতই সহজ? ভাই শোনেন, একটা কথা বলি, বলার তো সময় হয় না। আর আমার জীবনে কত ওয়াজ করবো ভাই, বোধহয় আমার যে ক বছর বয়স হয়েছে, জি বয়সের হিসাব করলি আর আমার ওয়াজের হিসাব করলি দেখা যাবে, জি আমার এক একটা বছরের জন্য যদি এক এক রকম ওয়াজ ধরা হয়, তো দেখা যাবে আমার বয়স যদি 28 বছর হয়, আমার লাইফে আমি ওয়াজ করেছি অন্তত 128 রকম, কম করে বলতেছি 128 রকম ওয়াজ করে ফেলি জনগণের কাছে। জি ফের বলছি ভাই একটা কথা, কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেছেন যে ওয়াইল নামীয় দোজখ তাদের জন্য যারা দেওয়ার সময় কম দেয় আর নেওয়ার সময় বেশি নেয়। কাদের জন্য বলেছি বলেন দিন? যারা দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, তাদের জন্য কি দোজখ বলেছি? আমি বলিনি, ওয়াইল নামীয় দোজখ ঘোষণা দিয়েছেন আল্লাহ। ভাই তো মুফাসসিররা ওই আয়াতটার ব্যাখ্যা দিতে যে লিখেছেন, এখানে শুধু আয়াতটা দাড়ি পাল্লার ক্ষেত্রে প্রযোজ্য না, যে পয়সা নেওয়ার সময় বেশি লব আর মেপে দেওয়ার সময় কম দেব। বলেছেন শুধু দাড়ি পাল্লার ক্ষেত্রে ওই আয়াতটি সীমাবদ্ধ নয়, ওই আয়াতের ব্যাখ্যা সুদূর প্রসারী, যে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন, যার ভিতরের একটা ব্যাখ্যা আমি করছি। ভাই রজওয়ালি রায়খোলার মানুষদের কাছে ওয়াজ করবে, নেবে 7,000 টাকা। কত বলেছি? আচ্ছা 7,000টা কি কম? অনেক না? তাহলে দেওয়ার সময় যদি দেওয়া কম হয়, নিচি তো অনেক, আর দেওয়ার সময় দেওয়ার পরিমাণটা যদি কম হয়, তাহলে ওই তাফফিফের ভিতরে গণ্য হতে হবে না তো? ভাই আমারে যখনই একটু টাকা বেশি দেয়, এমনি তো চাই নেই, যেই টাকা বেশি দেয় আর সেই ভয় হয়, কে জানি আল্লাহ তুমি যদি ধরো আমি যা দিছি হয়তো টাকা নেওয়ার পরিমাণটা তার চেয়ে বেশি হয়ে গেছে, তা আল্লাহ তুমি যদি জিজ্ঞেস করো তা তোমার কাছে কি জবাব দেবো? জি তবে একটা দরজা খোলা আছে ভাই রজওয়ালির জন্য, যদি বলেন সে দরজাটা কি, আল্লাহরে বলতে পারবো, আল্লাহ আমি তো চেয়ে লেইনি, ওরা আমার খুশি করে দিল। কি বলেন, এটা বলতে পারবো না? পারবো না? হ্যাঁ আল্লাহ ওরা আমাকে সন্তুষ্ট করে দিয়েছে। ভাই এই কদিন আগে ফুরফুরা শরীফের আশপাশে একটা জলসায় গেছি, তো আমার যা নজরানা দেশে, আমি আর মুফতি সাহেব বুঝতে পারছেন? হ্যাঁ দুজনে গেছি, তা আমি হুজুরের আগে, হুজুর আমার পরে। তো যে দেখি জি মোটামুটি লোকজন ভালোই আছে, তা আমি উঠলাম, জলসা করলাম, তা ভাই এতটা টাকা দেশে কল্পনার বাইরে। তাই বললাম ভাই এত টাকা, তা আমাকে বলছে হুজুর আপনি চান না বলে আপনারে খুশি করে এত টাকা দিস। সে অনেকটা টাকা। জি ভাই আমার বিরাট ভয় হয় জানেন না,
যে টাকা বেশি নেব, কাজ কম করব। কাজ, হ্যাঁ, কাজ কম করব, টাকা নেব এতটা, আরো অজ্জা করব, শ্রোতাগুলো কাফের হয়ে বাড়ি যাবে। তৈরি থাকো। দুনিয়ার বোকা মুসলমানগুলো মাথায় হাত বুলিয়ে, পিঠে হাত বুলিয়ে টাকা লোটা যাবে, পয়সা লোটা যাবে, কিন্তু আল্লাহকে সেদিন বোকা বানানো যাবে না। আল্লাহর আদালতে যেদিন বিচার শুরু হবে, সেদিন আল্লাহকে বোকা বানানো যাবে। জোরে বলুন, যাবে না। যে দুনিয়ার বোকা মুসলমানগুলোরে বলা যাবে, রজবালি থাকলে যাবনি। আল্লাহর আদালতে আল্লাহ যেদিন ফয়সালা করবেন, আরে সারা দুনিয়ায় ওয়াজ করে বের গেছো, রজবালি কি অন্যায় করেছে হিসাবটা দাও। ভাই আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে নি? এমনি এমনি মনে করেন নাকি? দুনিয়ার আদালত বিচার না করতে পারে, দুনিয়ার কোন হুজুর বিচার না করে দিতে পারে, এর বিচার আল্লাহর আদালতে একদিন হবে। জি ভাইরা, সেই দিনটার ভয় বেশি বেশি করা দরকার। ভাইরা মনে রেখেবেন, ভুলে বুঝবেন না, বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা, ভাইরা, আমার দেশের জনগণ আমাদেরকে হাজার হাজার টাকা নজরানা দিয়েছে। নজরানায় আমাদের বাড়ি তৈরি হয়েছে, নজরানায় আমাদের গাড়ি তৈরি হয়েছে, নজরানায় নতুন নতুন কত রকমের কত মডেলের গাড়ি চালিয়ে বেড়াচ্ছি। দেশের জনগণ আমাদের দিকে হা করে তাকিয়ে থাকে। আমি 10 লাখ টাকার গাড়ি চেপে বেড়াবো, আমি 50 লাখ টাকা খরচ করে বাড়ি তৈরি করব। ও বাবাজিরা, ভাইরা, দেশের জনগণ আমাকে হাজার হাজার টাকা নজরানা দিয়েছে, অথচ দেশের জনগণের ভাবনা একবারও আমি ভাববো না। দেশের জনগণ কি করে জান্নাতের পথের পথিকে হবে, দেশের জনগণ কি করে আল্লাহ পাকের দয়ার জান্নাতের রাস্তা খুঁজে পাবে। এই বিপদ সংকুল দিনে, এই চরম ফিতনা এবং ফাসাদ এবং বিপর্যয়ের দিনে দেশের জনগণ কিভাবে তাদের ঈমানকে হেফাজত করে বেড়াবে, না 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 না, সে ভাবনাটা একবারও ভাববো না গো। দেশের হাজার হাজার জনগণ আমাকে হাজার হাজার টাকা দেবে হুজুর মনে করে, তাদের পয়সায় আমি গাড়ি চালাবো, তাদের পয়সায় বাড়ি করব। অথচ না 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 না, ইন ফিউচার সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শ বাংলার মাটিতে কিভাবে বেঁচে থাকবে, সে ভাবনাটা আমি একবারের জন্যও ভাববো না। আমি আল্লাহ পাকের কসম করে বলতে পারি, অবশ্যই তুমি তৈরি হয়ে থাকো। দুনিয়ার আদালতে তোমার বিচার না হলেও আল্লাহ পাকের আদালতে তোমাকে জবাবদিহি করা লাগবে। তৈরি থাকো। দুনিয়ার মানুষ বিচার সব করতে পারে না, কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত, যে আদালতে কেউ রেহাই, কোন গরিবকে ঠেলে তাড়িয়ে দেওয়া যাবে? তুই ব্রো বলা যাবে? জি ভাই, ছোট্ট করে একটা আফসোসের কথা বলি। এমনি নেট যারা চালাতে পারেন, ইন্টারনেট, বাংলাদেশের একটা মানে ইন্টারনেটে ওদের একটা সাইট আছে, সাইটটার নাম হলো কোরআনেরআলো.com। তো নেটের ওই সাইটটাতে গেলে আহলে হাদিসদের যে এক্ষুনি কি চক্রান্ত চলছে তা কিছুটা অনুমান করা যাবে। ভাই, কাদের চক্রান্ত বলেছি বলেন দিন? আহলে হাদিস কারা? তারা এরকম কোন নামাজ পড়ে দেখেননি? হ্যাঁ, যে তো ভাই আহলে হাদিসদের চক্রান্ত কিছু বুঝতে পারবেন, একদম বাংলায় সব আসবে। ফরজ নামাজের পরে বা যে কোনো নামাজের পরে দোয়া মোনাজাত করা কি একটা প্রশ্ন। তো একটা প্রশ্নের উপরে মনে করুন ওরা জবাব লিখেছে 25 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বলেছি? হ্যাঁ, তা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ভাই, আপনাদের মতো সাধারণ মানুষ ওই ওয়েবসাইটে যে, জি কোরআনেরআলো.com এ যে যদি নামাজের পরে হাত তুলে দোয়া করা কি, এই 25 পৃষ্ঠাই যদি আপনি খুব ভালো করে মহব্বত করে পড়ে নেন, জি
তো ওদের ওই লেখাটাই আপনার ব্রেনে ঢুকে যাবে এবং আপনার ব্রেন তখন বলবে যে নামাজের পরে দোয়া করার কোনো দরকার নেই। আমি পড়েছি খুঁটিয়ে খুঁটিয়ে, জি ওই শুধু নামাজের পরে হাত তোলা না, ওরকম বহু ব্যাপার নিয়ে পড়েছি। আমিন জোরে বলবো না আস্তে বলবো? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, এই চক্রান্তটা তো আহলে হাদিসদের। কিন্তু ওয়েবসাইটে বাংলা ভাষায় বাঙালিদেরকে বিভ্রান্ত করতে আহলে হাদিসরা যেভাবে ওয়েবসাইটে এই জিনিসগুলো দিয়ে রেখেছে, ভাই জেনারেল যে কোনো শিক্ষিত ছেলে এ জিনিস ওয়েবসাইটে যে পড়লে এ তার মাথায় ঢুকে যাবে। চট করে বলবেন ভাই, এই নেটে ইন্টারনেটে জি বক্তৃতার জবাব বক্তৃতাতে দিতে হয়, কলমের জবাব কলম দিয়ে দিতে হয়, তলোয়ারের জবাব তলোয়ারের ভিতর দিয়ে দিতে হয়, জিহাদের ময়দানে নেমে দিতে হয়। ভাই ইন্টারনেটে যে জিনিসগুলো আসতেছে সে জিনিসগুলোর জবাব যদি আমি কলম ধরে একটা বইতে দেই সে সব জায়গায় পৌঁছবে? তাহলে নেটের জবাব কিসে দিতে হবে? নেটে দিতে হবে। ইন্টারনেট ঘেটে কোনোদিন দেখেছেন? ভাই আমরা যারা ফুরফুরা মতাদর্শের মানুষ, আমাদের কাছে অন্যদের কাছে এর যোগ্য জবাব থাকুক আর নাই বা থাকুক, আমাদের কাছে এর যোগ্য জবাব রয়েছে রীতিমতো। ভাই নেট ঘেটে আপনি খুঁজে পাবেন এ পর্যন্ত কেউ জবাব দেওয়ার ব্যবস্থা করেছে? আমার কথা বোধহয় বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তাহলে ছেলেগুলো ওয়েবসাইটে পড়বে আর সোজা আহলে হাদিসদের রাস্তা বেছে নেবে। ভাই নিচ্ছেও তো তাই, জি জাকির নায়েক করে গোটা দেশ পাগল। অথচ জাকির নায়েকের মসলা মসাইলের প্রদত্ত মসলা মসাইলের শিরোভাগ আহলে হাদিসদের সমর্থনে। আমার কথা বুঝতে পারছেন? ভেবেছে কোন হুজুরে জি অজ করবার হুজুর আছে, জিন্দাবাদ দেওয়ার হুজুর আছে, টাকা নেওয়ার হুজুর আছে, ফুরফুরা মতাদর্শকে বাঁচানোর জন্য এ ভাবনাগুলো ভেবেছে কেউ যে যদি এর জবাবগুলো না দেওয়া হয় তাহলে আগামী দিনটা অন্ধকার? ভাই ভালো করে বুঝুন, বসিরহাট হুজুরের সমসাময়িক ওলামায়ে দেওবন্দের একজন আলেম মাওলানা আশরাফ আলী থানভী, হুজুরের সমকালীন আলেম। জি বসিরহাট হুজুর সিলসিলায় ফুরফুরা শরীফের ব্যারিস্টার, দাদা হুজুর কেবলা হলেন সিলসিলায় ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা। একদিকে বসিরহাট হুজুর যেমন সিলসিলায় ফুরফুরা শরীফের ব্যারিস্টার, হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভী ওলামায়ে দেওবন্দিগের ব্যারিস্টার। ভাই আশরাফ আলী থানভী তার জন্ম উত্তরপ্রদেশে, তাকে নিয়ে খুব বেশি পড়াশোনা করবার সুযোগ আমার হয়নি। যতদূর উদ্ধার করেছি তার জন্ম উত্তরপ্রদেশে বা ইউপিতে, আর ইউপিদের ভাষা সাধারণত হিন্দি আর উর্দু। আমার কথা বুঝছেন? মাওলানা আশরাফ আলী থানভী তাই তার লাইফে তিনি যত বই লিখেছেন তার বইগুলো সব উর্দু ভাষায়। কোন ভাষায় বলেছি? উর্দু ভাষায়। ভাই অন্যদিকে হানাফি মাযহাবের ব্যারিস্টার, এই সিলসিলায় ফুরফুরা শরীফের ব্যারিস্টার বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাঙালিদের ঘরে জন্ম নিয়েছেন, তাই তার লেখা বইগুলো সব বাংলায়। কিন্তু একটা জায়গায় একটু পার্থক্য দেখুন ভাই, মাওলানা আশরাফ আলী থানভীর উর্দু বইগুলো, উর্দু ভাষায় লেখা বইগুলোর কোন কোন বই এ পর্যন্ত 22টা ভাষায় অনুবাদ হয়েছে। কটা ভাষা বলেছি? 22টা ভাষা। মুখস্থ করতে করতে বাড়ি যান। ভাই আপনি একটা বইয়ের নাম বলবেন,
বসিরহাট হুজুরের লেখা বই কি মেজে হুজুর কেবলার লেখা বই, একটা বই এ পর্যন্ত আমরা পেরেছি। বাংলা থেকে উর্দু, বাংলা থেকে আরবি, বাংলা থেকে ইংরেজি, বাংলা থেকে হিন্দি, বাংলা থেকে মারাঠি, বাংলা থেকে গুজরাটি, এই বাংলা থেকে অন্য অন্য ভাষায় অনুবাদ করতে আমরা একটাও পেরেছি? আমার কথা বোধহয় বুঝতে পারছেন না নাকি? থানভী সাহেবের কোন কোন বই বলেছি 22টা ভাষায় অনুবাদ হয়েছে। আপনি বলবেন আমি উর্দু পড়তে পারিনি, ওরা ইংরেজি দেবে, আবার বলবেন পারিনি, ওরা গুজরাটি ভাষায় দেবে, আবার বলবেন পারিনি, ওরা হিন্দি ভাষায় দেবে। আপনি আবার বলবেন আমি হিন্দি জানি না, ওরা বলবেন কোন ভাষা জানেন আপনি? আপনি বলবেন বাংলা। লাইব্রেরি থেকে আশরাফ আলী থানভীর লেখা বইয়ের একটা অনুবাদ গ্রন্থ লাইব্রেরি থেকে টেনে হাতে তুলে দিয়ে বলবে আপনি তাই পড়ুন। ফুরফুরা বিরোধী। আপনি বিহারে যাবেন, ইউপিতে যাবেন, গুজরাটে যাবেন, মিরাটে যাবেন, পাঞ্জাবে যাবেন, মুম্বাই যাবেন, আপনি অন্য অন্য স্টেট গুলোতে যাবেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নাম বলবেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান, বাংলার মুসলমানদের জন্য যার এত অবদান, তার নামটাকে উল্লেখ করবেন, হয়তো চিনতে পারবে। তার মতবাদ জানতে আপনার কাছে যখন কোনো পুস্তক চাইবে, আপনি গুজরাটি, মারাঠি আর ইউপির বাসিন্দা, বিহারি, উড়িয়াবি আর ঝাড়খণ্ডীদের হাতে যেই আপনার ব্যাগ থেকে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লেখা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লিখিত, ফুরফুরা শরীফের মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লিখিত, অথবা তাদের অনুমোদিত কোন বই আপনার ব্যাগ থেকে বার করে যেই দেবে, সে তো এক বাক্যে বলবে ইয়ে তো হাম পড় সকতা নেই। এক বাক্যে বলবে এ তো আমি পড়তে পারিনি। ভাই এর পরের অস্ত্রটা আপনার কি আছে? আমার কথা বুঝতে পারছেন নাকি? এরপরে আপনি কি অস্ত্র ব্যবহার করবেন? হাজার 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 টাকা দেশের জনগণ আমাদেরকে খাইয়েছে। 5,000, 7,000, 8,000, 10,000 টাকা পর্যন্ত নজরানা দিয়েছে। ভালো গাড়ি চেপেছি, বাড়িটা ভালো করেছি, একটা বাড়িতে 50 লাখ টাকা খরচ করে ফেলেছি। আজ পর্যন্ত সিলসিলায় ফুরফুরা শরীফের কোন কিতাব অন্য ভাষায় অনুবাদ হয়নি কেন? বাংলার মুসলমানরা আমাদের কাছে জবাব চাইনি, এটাই আমাদের কপাল। জি, আর বাংলার মুসলমানদের কাছে এ কথাগুলো বলে কাইয়ুম সাহেব, মাতিন সাহেব আর রজব আলীর মতো ছেলে মানুষটা বাংলার কিছু মুসলমানের চোখ খুলে দেছে। তাই শোনা যায় বলে রজব আলীর সাথে জলসা করবনি, ও সেলসালার দুশ্মন। আমার কথা বুঝতে পারেননি? যে জলসা করতে চায় বাংলার মুসলমানদের, এ বিষয়গুলোতে যদি চোখ খুলে দিয়ে থাকি তো কিছুটা আমরাই দিয়েছি। ভাই অবাক হয়ে যাবার কথা, আশ্চর্য হয়ে যাবার কথা, কোথায় আমরা বাংলার মাটিতে উত্তর 24 পরগনা ছাড়া সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে বেসরকারি ভাবে একটাও টাইটেল মাদ্রাসা নেই। আপনি যান হুগলি, হাওড়া, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, নদিয়া, মালদা, নর্থ সাউথ 24 পরগনা, আরো যে ডিস্ট্রিক্ট গুলো আছে, উত্তর 24 পরগনা ছাড়া অল বেঙ্গলে কোন ডিস্ট্রিক্টে বেসরকারি ভাবে ফুরফুরা মতাদর্শের একটাও মাদ্রাসা নেই, টাইটেল মাদ্রাসা। আপনি দেখাতে পারবেন না। আপনি চলুন, আমি অন্য অন্য জেলাগুলোতে দেওবন্দীদের মাদ্রাসা দেখিয়ে দেব। একটা একটা মাদ্রাসা দেখলে সাউথ 24 পরগনাতে চলুন, মেদিনীপুরে চলুন, বর্ধমানে চলুন। আমি ফুরফুরা মতাদর্শ বিরোধীদের
একটা একটা মাদ্রাসা আপনাকে দেখিয়ে দেব। মাদ্রাসা দেখলে আপনার তাক লেগে যাবে, মাদ্রাসা দেখে আপনার এমনি করে আপনি অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। উত্তর 24 পরগনার যে 4টে মাদ্রাসা রয়েছে বেসরকারি ভাবে টাইটেল মাদ্রাসা, একটা বারাসাতের তেতুলিয়া মাদ্রাসা, আর একটা বসিরহাটের আমিনিয়া মাদ্রাসা, আর একটা আমিনপুরের খারিদি মাদ্রাসা, আর একটা আমাদের হাতে গড়া পশ্চিমবঙ্গ সুন্নাতুল জামাত সংগঠনের মানুষদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, যার নাম হলো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি জামিয়া রহমানিয়া। উত্তর 24 পরগনা ভিন্ন, এমনি করে অল বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে একটা ডিস্ট্রিক্টে বেসরকারি ভাবে ফুরফুরা সিলসিলার একটাও মাদ্রাসা তৈরি হয়নি আজও পর্যন্ত। যে আলেম যদি তৈরি না হয়, সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শ নিয়ে লড়াই করবে কারা? 2 ঘন্টা ওয়াজ করা খুব সহজ, কিয়ামের দলিল চাইলে হুজুরের পাজামা গরম হয়ে যাবে। 2 ঘন্টা ওয়াজ করা সহজ, যদি বলা হয় আখিরি জোহরের দলিলটা দাও, পাজামার দড়ি কেটে যাবে। কথা বুঝতে পারেননি? সূরা ফাতিহায় তাই 17 জায়গায় ভুল হয়, তা আখিরি জোহরের দলিল দিতে গেলে দড়ি কাটবে না। যে যদি আলেম তৈরি না হয়, ইন ফিউচার আখিরি জোহরের দলিল কারা দেবে, কিয়ামের দলিল কারা দেবে, আযানের পরে হাত তুলবার দলিল কারা দেবে, দোয়াখানি করবার দলিল কারা দেবে, দূর দেশে কবর জিয়ারত করতে যাওয়ার দলিল কারা পেশ করবে? যে এ ভাবনাটা ভেবেছে বাংলার কোন আলেমে? জি, আমরা একটু ভাব দেখেছি বলেই তো আমরাই হয়েছি বাংলার মাটিতে সিলসিলায় ফুরফুরা শরীফের দুশমন। জি, ওই মালদাতে মাদ্রাসা করতে গেছি, হুগলিতে মাদ্রাসা করতে গেছি, হাওড়া জেলাতে ভাই আমি খোঁজ খবর লাগিয়েছি। আল্লাহ রাজি থাকলে ইনশাল্লাহ জায়গা হয়েও যাবে। আল্লাহ কবুল করুন, বলবেন আল্লাহুম্মা আমিন। আর একটু মন খুলে বলেন না আল্লাহুম্মা আমিন। জি, অন্তত প্রত্যেকটা জেলায় জেলায় ফুরফুরা মতাদর্শের, দাদা পীরের মতাদর্শের বেসরকারি ভাবে একটা করে টাইটেল মাদ্রাসা যদি তৈরি করা যায়, তাহলে জানবেন কিছু আলেমের যদি জন্ম দেওয়া যায়, তবে তারা অন্তত সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শটাকে নিয়ে লড়তে তো পারবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? জি, আলেম যদি না থাকে ভাই, তলোয়ার যদি না থাকে, লড়বেন কি নিয়ে? এ কথাগুলো বলেছি বাংলার মুসলমানদের কাছে, তাতে বাংলার মুসলমানদের কিছু মুসলমানের একটু চোখ ফুটেছে, তাই রজবালি হয়েছে দুশমন। নইলে কিচ্ছু করিনি ভাই। রজবালি জীবনে কারণ নামে গাল দেয়নি, গাল দেওয়াটা জীবনে পছন্দও করে না। এদেশের মাটিতে যত মাদ্রাসা রয়েছে, পুরাতন পুরাতন যত মাদ্রাসা রয়েছে, কোন মাদ্রাসায় লেখা রয়েছে আমিনিয়া, আর কোন মাদ্রাসায় রয়েছে সিদ্দিকিয়া। ও বাবাজিরা ভাইরা, আমিনিয়া আর সিদ্দিকিয়া যে মাদ্রাসাগুলোর নাম হয়েছে, যে মাদ্রাসাগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, এই মাদ্রাসাগুলো হয়তোবা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির তৈরি, অথবা তার এমনি করে পাঁচ সন্তান, খাস করে ফুরফুরা শরীফের বড় হুজুর কিবলা, মেজলা হুজুর কিবলা, সেজলা হুজুর কিবলা, ন হুজুর কিবলা, ছোট হুজুর কিবলা, এই 5 হুজুর কিবলা গণের কারো না কারো হাতে ভিত দেওয়া, কারো না কারোর হাতে গড়া। ও বাবাজিরা ভাইরা, এদেশের মাটিতে আমিনিয়া সিদ্দিকিয়া যত মাদ্রাসা রয়েছে, হয়তো বা দাদা হুজুরের গড়া, নতুবা 5 হুজুরের গড়া, অথবা হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির গড়া। ও বাবাজিরা ভাইরা, আমি আপনার কাছে বলতে চাইছি, তাহলে এমনি করে সিলসিলায় ফুরফুরা শরীফের বাণী যিনি, প্রতিষ্ঠাতা যিনি, ফুরফুরা সিলসিলাকে নিয়ে সবচেয়ে বেশি প্রচার আর প্রসার যারাই করেছেন, ওই 5 হুজুর কিবলা মাদ্রাসা গড়েছেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা গড়েছেন,
দাদা পীরের অন্য খলিফারা মাদ্রাসা তৈরি করেছেন। ও বাবাজিরা ভাইরা, ভুল আমায় বুঝবেন না গো, আমি আপনার কাছে বলে বোঝাতে চাইছি, আমরা তো এখন সেই সিলসিলার কর্ণধর হয়েছি। একটু দয়া করে কি বলবেন, আমাদের দ্বারাতে দেশের মাটিতে কটা বৃহত্তম মাদ্রাসা তৈরি হয়েছে? একটা হয়েছে ভাই। অল বেঙ্গলে ফুরফুরা মতাদর্শের উপরে মেয়েদের কোনো মাদ্রাসা নেই। আপনি একটা দেখান, মেয়েদের টাইটেল মাদ্রাসা আছে ফুরফুরা মতাদর্শের? আছে? আমাদের ঘরের মেয়েগুলো যাচ্ছে তবলিগদের মাদ্রাসায় পড়তে, ওরা খাওয়াচ্ছে ডাবের মধ্যে ইনজেকশন করে। জি, সেই ডাবের পানি খেয়ে এসে বাড়ি এসে আব্বারে বলতেছে মাওলানা হয়ে, বলে আব্বা তুমি তো জুমার নামাজ পড়তে যাচ্ছ, তা আখিরি জোহরটা পড়ো। কেন কচি? বলে আব্বা আখিরি জোহর পড়তে নেই, হারাম। কথা বলতে যায়নি যে ভাই, বাপ যে ওরে 10 বছর মাদ্রাসায় পড়ালে আরো পড়ে এসে বলতেছে আখিরি জোহর পড়া জায়েজ নেই, বাপের মাথায় তো বাঁচ পড়ার কথা। জি ভাই, নবী দিবসের মাস এসে তা মেয়ে বাপেরে জিজ্ঞেস করতে, আব্বা তুমি কিয়াম করো? তাহলে কেন? তাহলে জানো না কিয়াম করা বেদাত নাজায়েজ? ও করতে নেই। আচ্ছা বলেন দিন, 10 বছর এত পয়সা খরচ করে পড়ালু, আমার সেই মেয়ে যদি কিয়াম করা যায় কিনা আমারে শেখাতে যায়, মাথা ঠিক থাকবে? ভাই এ তো গেল, আর একটু ঘুরিয়ে বুঝুন, ঘুরিয়ে বোঝাচ্ছি আপনাদের। ওই মেয়েটার আমি বিয়ে দেবো, আমার মেয়ে টাইটেল পাস মাওলানা, আমার সাথে যা লড়াই করার দরকার বাণী লড়েছে, বিয়ে হয়ে গেছে। ভাই ওই মেয়েটার পেট থেকে যে কচি কাঁচাগুলো হবে, ওরা ফুরফুরা সিলসিলার নাম করবে বলে মনে হয়? মাথায় ঢোকে নাকি? আচ্ছা অ্যাকচুয়াল বলবেন, ফুরফুরা সিলসিলার ফিউচারটা কি? ফিউচার মানে ভবিষ্যৎ। ভবিষ্যৎটা কি? এদিকে ছেলেদের মাওলানা হওয়ার মাদ্রাসা নেই, গোটা বাংলার মাটিতে ছেলেদের মাওলানা হওয়ার ফুরফুরা মতাদর্শ বিরোধীদের মাদ্রাসা। যখন 80+ তাদের মাদ্রাসাগুলো থেকে হাজার হাজার আলেম যখন তৈরি হয়, সেই পিরিয়ডে অল বেঙ্গলে কেবলমাত্র নর্থ 24 পরগনাতে 4টে মাদ্রাসা থেকে খুব বেশি হলে 4-10কে 40, জি খুব বড় জোর আমি ধরেই নিলাম, প্রতি বছর 100 মাওলানা তৈরি হয়। নর্থ 24 পরগনার ফুরফুরা মতাদর্শের বেসরকারি এই 4টে টাইটেল মাদ্রাসা থেকে 100 মাওলানা তৈরি হয়। একদিকে 100 মাওলানা, অন্যদিকে বিরোধীদের হাজার হাজার মাওলানা তৈরি হচ্ছে। এই 100 আলেমের পক্ষে কি করে সম্ভব ওই হাজার হাজার আলেমের মোকাবেলা করা? ভাই মাথায় যাচ্ছে কিছু? সর্বোপরি জানবে ভাই, ফুরফুরা মতাদর্শ বিরোধীগুলোতে এমনি করে মতাদর্শ বিরোধী মাদ্রাসাগুলি থেকে যেসব ছেলেরা পড়ে মাওলানা হচ্ছে, ওই হাজার হাজার মাওলানা, ওরা যদি একটা করে মাদ্রাসা আর একটা করে মসজিদ দখল করে নেয়, সে মসজিদ ফিউচার ভবিষ্যতে সিলসিলা থাকতে দেবে? আমার যদি ভুল হয় আমি নামলে বলে দেবেন, আপনাদেরকে শিখে নেব। সিলসিলা থাকতে দেবে? তা কিছু বলেন না কেন? যে নাকি বলবেন হুজুর যেরা মস করতেছেন শুধু দাদা হুজুরের জীবনী বলে দেন, অতি সিলসিলা ইনশাল্লাহ বেঁচে যাবে। জি আমাদের তো ইনশাল্লাহ জোরটা খুব আছে, আছে না নেই? আছে। জি ঘন ঘন ইনশাল্লাহ বলি, দাদা হুজুরের সিলসিলায় হক, সুতরাং ঘন ঘন ইনশাল্লাহ বলবো, অতি সিলসিলা বেঁচে যাবে। নাকি বলে যে আর ঘন ঘন একটু সিলসিলায় ফুরফুরা শরীফ আপনারা বলবেন জিন্দাবাদ, তাতেই বেঁচে যাবে। আর কিছু করার দরকার আছে? ভাই বাংলার মুসলমানদের কাছে এ কথাগুলো তুলে ধরেছি, এটাই হয়েছে আমাদের অপরাধ, অন্য কিচ্ছু না ভাই। জি
আমি আপনাদের কাছে বিনয় করে বলবো, বাস এখনো যদি বাঁচতে যান, যদি মনে করেন যে বাঁচবার ইচ্ছা আছে আর সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শকে টিকিয়ে রাখবার ইচ্ছা আছে, এখনো ভাই পথে ফিরুন, নইলে বলো আগামী দিন খুব ভয়াবহ দিন আসতেছে। ভাইরা আমার বড় দেখবেন, ভুলে না বুঝবেন না, বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা, আমি আপনার কাছে বিনয় করে বলবো, গোটা বাংলার মাটিতে যত মতবাদ এবং যত দলের মানুষ রয়েছে, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির, ও বাবাজিরা ভাইরা, তার সিলসিলার মতাদর্শের যতগুলো মতাদর্শ রয়েছে, কেউ যদি প্রমাণ করাতে পারে, রজব আলীর কাছে এসে কেউ যদি প্রমাণ করাতে পারে কোনটা কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে, অথবা কোনটা করলে জাহান্নামে যেতে হবে, সারা জীবন আমি তার পেশাবের পানি তুলবো। কেউ যদি বলে আখিরি জোহর পড়া লাগবে না, তার বিরুদ্ধে আমি জিহাদ পর্যন্ত করতে রাজি। কেউ যদি বলে কিয়াম করা হারাম, তার বিরুদ্ধে আমি জিহাদ পর্যন্ত করতে রাজি। ও বাবাজিরা ভাইরা, কেউ যদি বলে আখিরি জোহর পড়বার দরকার নেই, তার বিরুদ্ধে জিহাদ পর্যন্ত করতে রাজি। কেউ যদি বলে আযানের পরে হাত তোলা না জায়েজ বেদাত, আমি তার এগেনস্টে জিহাদ পর্যন্ত করতে রাজি। ও বাবাজিরা ভাইরা, কেউ যদি বলে দোয়াখানি করা না জায়েজ, আমি তার বিরুদ্ধে জিহাদ পর্যন্ত করতে রাজি। কেউ যদি বলে নামাজের পরে হাত তুলে দোয়া করবার দরকার নেই, আমি তার এগেনস্টে ফুরফুরা মতাদর্শকে বাঁচানোর জন্য জিহাদ পর্যন্ত করতে রাজি আছি। ও বাবাজিরা ভাইরা, তবে আপনাদের কাছে শুধু দাবি করব, অন্ধের মতো হয়ে অন্ধের মতো দুনিয়াতে চললে চলবে না গো। আপনার চোখটাকে একবার খুলুন, ফুরফুরা সিলসিলার ফিউচারটা দেখে ভবিষ্যতের ভাবনাটুকু আর একবার ভেবে ফেলুন। ভাইরা আমার, ভাই এই হালিবোর্ডে আমার অনেকগুলো দাওয়াত রিটার্ন এসছে, অনেকগুলো। না কি ব্যাপার হুজুর আপনার সাথে করবে না বলেছে, সুবহানাল্লাহ। যে তবে কোন কোন জায়গায় ভাই মাতামতি সবসময় তো ঠিক থাকে না। কোন কোন সময় বলেছি ভাই হুজুর তোমার হুজুরের তুমি দাউদ করেছো আর আমারও তুমি দাউদ করেছো, আমি যেটি চাচ্ছি তুমি আমার মানা করতেছ, আর যে আসবে না বলতেছে তারা জোর করে আনতেছ, এই তোমার বিবেক? আমি বলেছিল আমি যে আসতে চাচ্ছে না তারা জোর করতেছো, আর আমি যেতে চাচ্ছি আমারে মানা করতেছো, খোদার কাছে তোমার হিসেব দিতে হবে না? তা যে হুজুর ক্ষমার চোখে দেয় না, কি ক্ষমা করবে? কি ক্ষমা করব আমি? আমার ক্ষমা করবার কোনো জায়গা নেই। জি, আবার কখনো কখনো বলি ঠিক আছে ভাই করে নেন, কখনো কখনো এরামও বলি হুজুরের তুমি দাউদ করেছো আর আমারও তুমি দাউদ করেছো, তোমার হুজুরও আসবে আর আমিও যাব, দুজনে তোমরা এক জায়গায় বসাও, কারোর মানা করতে হবে না, দুজনেই যাই বসাও এক জায়গায়, আমি কে ইনশাল্লাহ তা প্রমাণ করে দেব। কথা বোঝেননি? হলদিয়ার একটা জলসা আমার মানা করেছে, তাই বললো তোমার হুজুরও আসুক ভাই আর আমিও যাই, দুজনে বসাবসি হোক, আপনারা বিচারক থাকবেন, শুনে বুঝে রায় যেদিকে দেওয়ার আপনারা দেবেন। আমার যদি ভুল হয় আমি ওয়াজ করব না, জি আমি বাড়ি চলে আসবো, কিন্তু আপনার হুজুরের যদি ভুল হয় হুজুরের বাড়ি যেতে হবে না, হুজুর আমার সাথে ওয়াজ করবে। কথা বলতে যায়নি যে ভাই আমি আপনাদের কাছে বক্তৃতা আর বাড়াবো না, আমি যাব বেশ অনেকটাই দূরে, অনেকটা দূরে যাব। তো পরবর্তী বক্তা রিজার্ভে রয়েছেন, তিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। আজ আপনাদেরকে আবার ইনশাল্লাহ অন্যদিন শোনাবো আমি, সুযোগ হলে। আসন সোনার মদিনায় বিদায়ের আগে একটু সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালামু আলাইকা, তো
তোমারি নামের পিপাসায়, তোমারি নামের যে আশায়, ওই দিনে সবার যে আশা, তুমি যে মদের ভরসা। ইয়া নবী সালাম, ইয়া হাবিবি সালাম আলাইকা। তায়েফের দুষ্ট ছেলেরা আমার রাসূলকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম। লাখ গো হাজার ও সালাম গাহি গো তব গুণগান। হাসরের বিচার অধীনে ফুলনা পাপী উম্মতের। ইয়া নবী সালাম, ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম। ইয়া রাব্বি সাল্লিমা সাল্লিম দাইমান আবাদ আলা নবিয়্যিকা খায়রে খালকি কুল্লিহিম। ভেজা মেরু দরুদ ও সালাম বরগসিদ নবী पर अपने मुदाम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्ली अला সাইয়্যিদিনা। ভাইরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। পরবর্তী বক্তা আমাদেরই সুখ দুঃখের ভাগিদার মহতারাম হযরত মাওলানা ভাই জাহাঙ্গীর হোসেন সাহেব, তিনি এসেছেন। আপনারা তার নসিহত ধীর স্থির ভাবে মহব্বতের সঙ্গে শুনতে থাকুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা